ये कहना है कि ये जो मुस्लिम लोग हैं इनको तो आपको गुमराह करना है ना, इसको आपको कुछ हद तक जाके इसको बेवकूफ भी बनाना। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास चला जाएगा। तो ये आपका पॉलिसी क्या पॉलिसी ऐसा ही है। देखिए मैं उनको भी बोला, सुरेंद्र जी को बोला, मेरा पास पैसा चाहिए, मैं मुसलमान को इकट्ठा करने के लिए, उनको चुनाव में मेरा पास वोट लेने के लिए, वो एक एक सीट में 3 करोड़ 4 करोड़ खर्चा होगा। वो जो टीएमसी वाला जो है सत्ता में है वो पैसा ज्यादा नहीं देते, लेकिन आज के दिन में जो नया नया मेरा मुसलमान को जो उम्मीदवार खड़ा करेगी वो सब शिक्षित होगी, स्वच्छ भावमूर्ति होगी, मुसलमान को पास उनको ज्यादा इम्पोर्टेंस भी है, लेकिन मेरा पैसा का जरूरत है। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये अपने लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? नहीं, पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तो बहुत, मतलब 1000 करोड़। तो ये जो है इसको मतलब कैसे आपको मतलब आपका प्लानिंग क्या क्या है, मतलब प्लानिंग ये है आपका क्या, आप कैसे इसको तोड़ेंगे, मतलब मुस्लिम वोट को कैसे तोड़ेंगे इस पैसे से? कुछ जगह मेरा जो गांव है जो जनरल है, इतना दिन से मेरा खिलाफ जो जितना बार मैं चुनाव लड़ा तो आपका पार्टी का कोई उम्मीदवार था, तो उम्मीदवार को पास ज्यादा पैसा भी आ रहा है, लेकिन वो पैसा ग्रास रूट में वो यूज नहीं पहुंचा नहीं। लेकिन मेरा इतना ग्रास रूट में आदमी है, उनको घर घर कोई पैसा पहुंचेगा ना तो ये कोई बयान नहीं करेगी। ये मेरा अगर पैसा अगर माइनॉरिटी बेल्ट में आ जाए और आपका यहाँ पे मुस्लिम वोटर है पहला से मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1,000 करके 12 महीना में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली, तो पूरे वोट तो आपका पास चला गया। मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन उन लोग क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा, आपका कॉल ज्यादा मिल जाएगा। नमस्कार, আমার পলিটিক্স টপিক চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এবং পশ্চিমবাংলার আপামর বাঙালি এবং পশ্চিমবঙ্গবাসীকে স্বাগত জানাই। এবং সর্বপ্রথম বলে রাখি, আজকের যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে পূর্বেই আমার অনুষ্ঠানের পূর্বেই একটি ভিডিও দেখলেন, যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে এবং আজ তৃণমূল ভবন থেকেও এই ভিডিওর ব্যাখ্যা করেছে। তো আমরা এই ভিডিও সত্যতা কতটা কি যাচাই করিনি, কারণ আমাদের মতন সাধারণ মানুষ যাচাই করা সম্ভব না, কিন্তু যেহেতু তৃণমূল ভবন থেকে এই ভিডিও পেশ করেছে এবং ফিরহাদ হাকিম একটি প্রেস কনফারেন্স করে সেখানে তার মন্তব্য করেছেন, আপনারা দেখেছেন, সেই নিয়েই আজকের অনুষ্ঠান। মানে হুমায়ুনের কুকীর্তি ফাঁস এবং মুসলমানদের কিভাবে ভোট ব্যাংককে এনে তাদেরকে বোকা বানিয়ে তাদের জীবন আরো সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে মুসলমান সম্প্রদায়ের মানুষ, সেটা নিয়ে আজকের অনুষ্ঠান। যাই হোক, তার আগে বলে রাখি, যদি আমার অনুষ্ঠান ভালো লাগে তো আমার এই পলিটিক্স টপিক চ্যানেলকে আপনারা সার্থক করে তুলতে পারেন। একটাই উপায়, সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং প্রত্যেকটি অনুষ্ঠান লাইক কমেন্ট করে এইভাবে আমার পাশে থেকে সহযোগিতা করতে পারেন। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার এই পলিটিক্স টপিক চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যদি আমি কিছু ভুল বলি তারও যেরকম প্রতিবাদ করবেন, যদি কিছু ভালো বলে থাকি সেটাও জানাবেন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান সম্বন্ধে বলি। কথাটা হচ্ছে, ছোটবেলার থেকে দেখে এসেছি যে রাজনীতি মানে হচ্ছে একটা নীতি বিশিষ্ট। কি নীতি? আমি প্রথম ছোটবেলাতে পঞ্চায়েত এলাকাতে বসবাস করেছি। তার আগে একদম ছোটবেলাটা আমার 3টে জায়গা মানে ট্রান্সফার হয়েছে কলকাতার মধ্যেই। এক হচ্ছে গিয়ে হরিদিপুর, তারপরে কলকাতা এয়ারপোর্ট, তারপরে এখন যেখানে আছি 24 পরগনা জেলাতে, উত্তর 24 পরগনা জেলাতে। কিন্তু কথাটা হচ্ছে সেখানে নয়, পঞ্চায়েত এলাকা থেকে, শহর এলাকা থেকে, সর্ব এলাকাতেই আমি বসবাস করেছি। আজ 55 বছর বয়সে এসেছি, কিন্তু সত্যিকারে এই ভিডিও করতে গিয়ে নিজের মন মানসিকতা এতটাই খারাপ হয়ে যায় যে রাজনীতিটা যেন নাম শুনলেই একটা মানে কি বলবো বিষাদের হাওয়া বয়ে নিয়ে আসে, যা জঘন্য এবং ঘৃণা ধরিয়ে দেয়। তার কারণ একটাই, কারণ রাজনীতি আর
কোনো রাজারও নীতি নেই, কোনো দেশের জন্যও নীতি নেই, দেখতে পাচ্ছি আমরা যা। এবং ন্যায় নীতির কোনো বালাই নেই এখানে। একটা জিনিস কিছু ধর্মীয় লোকরা, মানে প্রত্যেকটা ধর্মের লোকই, সে হিন্দু হোক চাই মুসলিম হোক, একটা জিনিস বুঝে গেছে যে ধর্মের কাছে সবাই মাথা নত করে। অতএব এই ধর্মটাকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে একে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলো এবং এটা একটা ব্যবসার জায়গায় পরিণত করো। তার বর্তমান জলজান্ত উদাহরণ আমার চোখে দেখা হুমায়ুন কবির মুর্শিদাবাদের। আরেকটা কথা বলি আপনাদের, অনুষ্ঠানের পূর্বে আরেকটা ছোট্ট গল্প শোনাই। বিজেপির রাজনীতিটা বলি, এটা একটি গল্পের মাধ্যমে বলি। গল্পটা হলো এই, একটি গ্রামে একটি শিক্ষিত লোক ঘুরতে গেছেন, মানে একদম অপরাগা গ্রাম, যেখানে নদী নালা খাল বিল এবং চাষের উপরে মানুষ নির্ভর করে, সেরকম জায়গায় ঘুরতে গেছেন। তো শহরের সেই শিক্ষিত মানুষটি ঘুরতে গিয়ে দেখছেন সেখানে এক জমিদার বসবাস করেন, বিশাল আকারের অর্থের মালিক, অট্টালিকা বাড়ি এবং প্রচুর জমি জায়গা। এবং ওই গ্রামের যত মানুষ আছে সবাই দিন দরিদ্র মানুষ, দিন মজুরি খাটে, মানে অর্ধপেট খাওয়া দাওয়া, অর্ধ শিক্ষা, অর্ধ পোশাক এবং তাদের কুড়ে ঘর এবং জীবনযাপন বহু কষ্টের। কিন্তু তবু সেই গরিব মানুষগুলো বলে যে আমাদের হাত জোর করে বলে আমাদের জমিদার বাবু আছেন বলেই আমরা বেঁচে আছি। তো ওই জমিদার, যার অট্টালিকা বিশাল বাড়ি, তো তার কাছে গেলেন, গিয়ে শহরের বাবু জমিদারের সাথে সাক্ষাৎ করলেন এবং জমিদারকে বললেন যে আপনাকে তো এখানকার মানুষ ভগবানের চোখে দেখে এবং এই আপনার জমি চাষবাস করা এবং যত রকমের কাজবাজ এই গ্রামের মানুষই করে, প্রত্যেক ঘর থেকে একজন করে। এবং আপনাকে যখন ভগবানের চোখে দেখে, আপনি একজন শিক্ষিত লোক, বুদ্ধিমান লোক, তো এই গ্রামবাসীদের একটু রোজগার বাড়িয়ে দিন এবং এদের ছেলে মেয়ে যে যারা ঘরে আছে তাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন এবং লেখাপড়ার ব্যবস্থা করুন, যাতে তারাও ভবিষ্যতে এরকম দিনমজুরি না খাটতে হয় এবং তারাও যাতে মানুষের মতন মানুষ হতে পারে, একদিন লেখাপড়া শিখে তারাও যাতে এই দুঃখ তাদের দূর করতে পারে, তাদের একটু যাতে ভালো দিন আসে। তখন ওই জমিদার বলছে, তুমি একটু আগে আমাকে বললে বুদ্ধিমান, কিন্তু তুমি তো আমাকে বোকা বানাতে চাইছো, আমি তো অতটা বোকা নয়। তখন বলছে তার কারণ, বলছে এই গ্রামের মানুষগুলো, সরলসিধা মানুষগুলো আমাকে ভগবান মানে কেন? আমি ওদের আট পেটা রোজগার হলেও দেই। মানে আমি যদি একটা বুদ্ধিমান শিক্ষিত দিনমজুরি লোককে কাজে ডাকি, সে যদি 500 টাকা চায়, সেই কাজটা আমি এদেরকে দিয়ে 300 টাকা করাতে পারি, কারণ কাজটা আমি দেই, আমি দেওয়া ছাড়া কোনো উপায় নেই এদের কাছে, আমার 200 টাকা প্রফিট হচ্ছে। এবার আমি যদি এদের ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করি, এদের লেখাপড়ার ব্যবস্থা করি, এদের যদি চক্ষু খুলে দেই, এদেরকে যদি এদের বাসস্থান ভালো করে দেই, এদের যদি রুজি রোজগার বাড়িয়ে দেই, তো আস্তে আস্তে যখন এরা শিক্ষিত হবে, এরা যখন বুঝতে পারবে, তো আমার তো জমিদারি প্রথা বন্ধ হয়ে যাবে। ঠিক তদ্রূপ বিজেপি গভর্নমেন্টও বলে কি, মানে বিজেপি সরকার, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আপনার অমিত শাহ থেকে শুরু করে এবং প্রত্যেকটা নেতা এবং বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের একটা কথাই বলে, হিন্দু, মানে এরা হিন্দুত্ব নিয়ে রাজনীতি করে এবং মানুষের কাছে যখন ভোট চায় তখন বলে হিন্দুরা সব এক হতে হবে, একজোট হতে হবে এবং এই জিহাদিদের তাড়াতে হবে। এবং নন্দীগ্রামে দেখেছি আমি, শুভেন্দু যখন এলাকায় এলাকায় ঘুরে, তখন যদি কোনো মহিলা বা কোনো গরিব ফ্যামিলি তারা একজোট হয়ে শুভেন্দুর সামনে এসে বলে, দাদা গো 5টা বছর হয়ে গেল, রাস্তাঘাটের অবস্থা বেহাল, বর্ষার দিন আসছে, এই রাস্তাটা একটু করে দিলে ভালো হতো না? তখন তাদেরকে উত্তর দেয় একটাই, আরে থামো, তোমার রাস্তাঘাট দিয়ে কি হবে, আগে বেঁচে থাকার অধিকার নিয়ে লড়াই করো। আমরা হিন্দুদের সব এক হতে হবে, এই ঘরে ঘরে ধপ্পা লাগাও, শঙ্খ বাজাও, আমরা হিন্দু, আমাদের একত্রিত হয়ে থাকতে হবে এবং এই জিহাদিদের তাড়াতে হবে। কাদের সম্বন্ধে বলছেন? এবং প্রধানমন্ত্রীও বাংলাতে এসে কেন সারা ভারতবর্ষে বলছেন হিন্দু খাতরে মে হ্যায়। আচ্ছা, আপনারা একবার ভেবে দেখেছেন, যে দেশের প্রধানমন্ত্রী হিন্দু, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু, তা সত্ত্বেও হিন্দু কি করে খাতরে মে থাকে? খাতরে মে থাকে একটাই উপায়। কিরকম বলছি, যখন বাংলাদেশে দীপু দাসকে হত্যা করে কিছু জিহাদিরা এবং জীবন্ত পুড়িয়ে দেয়, তখন এই মোদী গভর্নমেন্ট 60 কোটি টাকা তাদের অনুদান দেয় সেই ইউনিশ সরকারকে বাংলাদেশ ডেভেলপমেন্টের জন্য, মানে দান করে, দান স্বরূপ। ভাবতে পারেন, কারণ বাংলাদেশে যত হিন্দু এইভাবে নিধন হবে, তত এখানকার হিন্দুদের মধ্যে বিজেপির প্রতি একটা ভালোবাসা জন্মাবে এবং ভাববে বিজেপি আমাদের মসিহা, বিজেপি আমাদের রক্ষাকর্তা। এটা যাতে বজায় থাকে। ঠিক সেরকম আজকে হিন্দু করে 70% এখানে হিন্দু, সে তাদের তা সত্ত্বেও এদের এতগুলো রাজ্য আজকে জয় করে বসে আছে বিজেপি, তবু বাংলা চাই, এদের খিদেটা এতই। কারণ তাই 2021 সালে আমরা দেখলাম নওশাদ সিদ্দিকী এবং তার ভাই
আব্বাস সিদ্দিকী এদেরকে হায়ার করলো, তখনও এই কথাটা প্রচলিত হয়েছিল, কিন্তু কোনো ভিডিও ফাঁস হয়নি যে বহু টাকার বিনিময়ে তাদের সাথে লেনদেন হয়েছে এবং তারা মুসলিম ভোটটাকে তৃণমূলের থেকে যদি কেটে নিতে পারে তাহলেই বাংলা দখল তাদের সফল হবে। ঠিক তখন সাকসেস করতে পারেনি। আব্বাস সিদ্দিকী একজন ধর্মীয় পীরজাদা ঘরের ছেলে হয়ে যে মাহফিল করে বেড়ায়, তার কাজ হচ্ছে ধর্ম প্রচার করা। তিনি কি বললেন, আইএসএফ যদি 100টা সিট না পায় আমি আমার গর্দান নামিয়ে দেবো। এবং ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে কি বলেছে, ভাঙড়ে আমার ভাই জিতুক হারুক আমি হসপিটাল করব করব করব। কোথায় হসপিটাল? হসপিটাল তো দূরের কথা, একটা রাস্তা অব্দি করেনি। তবু মানুষকে এমন নেশা করিয়ে রেখে দিয়েছে, ধর্মের নেশা, ভাইজান ভাইজান করছে। যাই হোক, একটা সিট জিতেছে যেভাবেই হোক, তা নিয়ে সারা বছর লম্ফঝম্প অনেক কিছু করলেন এবং তাকে বিজেপি গভর্নমেন্ট তার সেন্ট্রাল সিকিউরিটি দিয়ে তার বডিগার্ড দিয়ে দিয়েছেন। ভাবুন, একটু বুঝতে শিখুন। এবং দ্বিতীয়ত কথা, আজকের হুমায়ুন কবির, যে হুমায়ুন কবির কিছুদিন আগেও বিজেপির বিরুদ্ধে বিধানসভায় উল্টো পাল্টা মন্তব্য করতে শুরু করে দিল, মানে আগের থেকেই এদের প্ল্যান প্রোগ্রাম তৈরি হয়ে গেছে, যার জন্য শুভেন্দুর বিরুদ্ধে প্রায় তোপ ডাকতো এবং শুভেন্দুও এদের বিরুদ্ধে তোপ ডাকতো। সেই হুমায়ুনকে এবার মোহরা বানিয়েছে। তার প্রমাণ এই ভিডিও বার্তায় আপনারা কি দেখলেন? আজকের রিপোর্টাররা জিজ্ঞাসা করেছে হুমায়ুনকে যে স্যার, আপনার তো একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনি 1000 কোটি টাকা দাবি করেছেন এই মুসলিমদের বোকা বানিয়ে ভোট ভাঙিয়ে নেবেন এবং তার জন্য আপনি কেন্দ্র থেকে এবং বিজেপির থেকে 1000 কোটি টাকা চেয়েছেন। বলছে ওই ভিডিওটা এআই। আচ্ছা, আপনারা বলুন তো, ওই ভিডিও সত্যতা যাচাই করার মতন আমার ক্ষমতা নেই ঠিকই, কিন্তু ওই ভিডিওটা কি এআই? আপনারা মোবাইলে তো অনেক ভিডিও এআই দেখেন, এআই ভিডিও দেখেন, ওটা কি এআই ভিডিও মনে হয়? এর আগেও দেখেছেন আপনারা সন্দেশখালীতে যে চক্রান্ত করেছিল, পিঠে বানানো অমুক তমুক হ্যান ত্যান কত কিছু, ধান খেতে রোবট দিয়ে চেক করছে, নাটক কিরকম দেখলাম। আচ্ছা ভাবুন, যেখানে পুলওয়ামা কাণ্ড করে জঙ্গিরা বিস্ফোরক করে আমাদের 40 জন সেনা মেরে পালিয়ে যেতে পারে, যেখান থেকে মাছি গলতে পারে না, সেখান থেকে কি করে পালালো, এবং যিনি এটা তদন্ত করছিলেন আজকে তাকে পৃথিবী থেকেই সরে যেতে হলো। আর ওই সন্দেশখালীর ওই মাঠে ঘাটে এমন কোন বোমা ছিল যে রোবট নামাতে হলো ভোটের আগে? মানে এগুলো হচ্ছে মানুষকে চমকানো ধমকানো। ওই যে বললাম প্রথমেই, হিন্দু খাতরে মে হ্যায়, আপনাকে বোঝাচ্ছে আপনি বিপদে আছেন। তো আপনি 2014 আগে এই কথাটা আমরা শুনিনি যে হিন্দু খাতরে মে হ্যায়। তো আপনারা যখন এসে হিন্দু খাতরে মে আছেন, তাহলে এটা সরকারটাকেই বদলে দেন, তাহলে আর হিন্দু খাতরে মে থাকবে না। যদি হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী, হিন্দু প্রধানমন্ত্রী, হিন্দু মুখ্যমন্ত্রী সবকিছু আপনাদের দখলে থাকাকালীনও হিন্দুই খাতরে মে থাকে, তাহলে সেরকম সরকার দিয়ে কি হবে আমাদের? একটা কথা আছে রাজনীতিতে, যিনি সুশাসন দিতে পারে না, যিনি ভালো উন্নয়ন দিতে পারে না, যিনি চাকরি বাকরি দিতে পারে না, যেটা পশ্চিমবাংলায় এসে বলছেন, সেই সরকারকে বলছে নিপাত যাক। তাহলে আপনারা যখন হিন্দুকে সুরক্ষা দিতে পারছেন না, শুধু হিন্দু খাতরে মে হ্যায় বলছেন, তাহলে কেন হিন্দুকে আপনারা কেন গদিতে বসে থাকবেন? এটা আমার প্রশ্ন। এবং যারা ভিডিওটা দেখবেন তাদের কাছেও আমার এই প্রশ্ন। আর একটা কথা বলি, আজকের যদি 1000 কোটি টাকা দিয়ে ভোট কেনে, এরাতে বহু রাজ্যে দেখেছি এমএলএ কেনা দেখেছি, এর পূর্বে দেখেছি শরদ পাওয়ারের ভাইকে বলেছিল অজিত পাওয়ারকে 70,000 কোটি টাকার ঘোটালার নামে, তারপর তাকে ভাঙিয়ে নিয়ে তার দলে নিয়ে উপমুখ্যমন্ত্রী করলো। সে আবার যখন বিজেপির কালো কার্তুত ফাইল জোগাড় করলো, তাকেও পৃথিবীর থেকে সরে যেতে হলো। যাই হোক, সেই সব চক্রান্ত নিয়ে আমি এখানে বলতে বসিনি, আমি শর্টে বললাম, আপনারা বোঝার হলে বুঝবেন। শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষরা সবকিছু বোঝেন। আজকে এও দেখলাম আমরা এই 2-4 বছরের মধ্যে যে অনেকগুলো কারণ দেখলাম যেগুলো ঘটেছে, যেসব ঘটনাগুলো ঘটেছিল সেই সব ঘটনা থাকাকালীন যেসব ঘটনাগুলো এর পূর্বেও দেখেছি যে পশ্চিমবাংলার আনাচে কোনাচে নানা ধরনের উস্কানিমূলক দাঙ্গা, ছোটখাটো হিন্দু মুসলিমে, তারপরে যখন সেখানে তদন্ত হয় দেখা যায় যে কোনো হিন্দু ছেলেই সেই কাণ্ড ঘটানোর কাণ্ডারি। এবং অনেক মূর্তি ভাঙা, পাকিস্তানের পতাকা লাগানো যেখানেই ধরা পড়েছে দেখা গেছে সে কোনো বিজেপির কার্যকর্তা বা বিজেপির আইটি সেলের সাথে যুক্ত। এমনও দেখেছি সংবাদ মাধ্যমের যে বিজেপির আইটি সেলে রয়েছে, অথচ ভারতের
অনেক তথ্যই পাকিস্তানি গোয়েন্দাদের হাতে তুলে দিচ্ছেন, যদিও সে অ্যারেস্ট হয়েছে, এরকম বহু কিছুই আমরা চোখে পড়েছে। কিন্তু তা সত্ত্বেও এখন এই 2026-এ এসে বাংলা দখল করার জন্য আজকের হুমায়ুনকে ব্যবহার করছে, এবং হুমায়ুনের মতন একটা থার্ড ক্লাস লোক যার ভাষা ঠিক নেই, অসংলগ্ন ভাষা, উল্টোপাল্টা ভাষা, যে মঞ্চে দাঁড়িয়ে বলে সেটা ভেঙে দেব, তার মতন একটা উগ্র মনোভাবপন্ন মানুষকে এতটা প্রশ্রয় দেওয়া কি চাইছেন? বাংলায় একটা রায়ট হোক এবং তাতে কিছু হিন্দু মারা যাক, কেননা মানুষের জীবন তো কোনো আপনাদের কাছে মূল্য নেই, এবং সেটা নিয়ে আপনারা রাজনীতি করে ক্ষমতায় আসুন। মানে ক্ষমতাটাই মেইন উদ্দেশ্য, হিন্দু ফিন্দু এসব কিছু না। হিন্দু গেল মূল্য বাঁচলো আপনাদের কিছু না, শুধু আপনারা গুজরাটি ভাইরাই দেশটাকে চালাবেন এবং আপনারা রাজ করবেন, যা খুশি হয়ে যাক। তাতে যদি লাশের উপর দিয়েও রাজনীতি করতে হয় করব। আপনাদের উচিত ছিল তো, আপনারা তো সুপ্রিম কোর্ট বলতে গেলে অনেক কথা চলে আসবে, সুপ্রিম কোর্ট, এই কোর্ট সেই কোর্ট, সব কোর্টকেই উল্টে দিচ্ছেন। কি করে বাবরি মসজিদের তাকে করার অনুমতি দিল কোর্ট? কেন আপনারা প্রতিবাদ করলেন না? কটা বিজেপির নেতা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে যে না, আমরা এই মসজিদ করতে দেব না। আর হিন্দু ভাইরা তারপরেও ভাবছেন যে মুসলমানরা আপনাদের শত্রু। মুসলমানরা আপনাদের শত্রু না, আপনাদের শত্রু, আপনাদের ঘর শত্রু বিভীষণ। এবার বিভীষণটা কি আপনারা ভাবুন। হিন্দু ভাইরা ভাবুন যে মুসলমানরা আপনাদের শত্রু না, কেননা 2014 সালের আগে দেশ স্বাধীন হওয়ার পূর্বে, দেশ স্বাধীন হওয়ার পরে থেকে মুসলিমরা এখানে রয়েছে, তারা কিন্তু প্রকৃত শত্রু না। আসল কথা শত্রু কে হয়? যে ভাইয়ে ভাইয়ে বিবাদ লাগায়, যে পাশের বাড়ির সাথে বিবাদ লাগায় এবং জাতিগত বিবাদ লাগায়। এবং এই বিজেপি পার্টির কাজই হচ্ছে মানে যা বিরোধিতা করা এবং বিবাদ করা, মানুষের মধ্যে বিভাজন তৈরি করা, জাতপাতের লড়াই করা এবং রায়ট লাগানো, দাঙ্গা লাগানো। তার যদি জলজান্ত উদাহরণ গুজরাটের দাঙ্গার মধ্যে থেকে কিন্তু এদের ভারতের রাজনীতির শিখরে ওঠা, এটা ভুলে যাবেন না কোনো হিন্দু ভাই। তাই একটু হলেও ভাবুন। আপনি ঘরে লাফাচ্ছেন, খাই না খাই, পেট্রোলের দাম 500 টাকা লিটার হোক, আমি বিজেপি করব, বিজেপিকেই ভোট দেবো, নরেন্দ্র মোদী মহান লোক। এই মহান লোকটির নাম কিন্তু অ্যাপেস্টিন ফাইলেও গেছেন, এটা ভাববেন। তাই এরা হচ্ছে চক্রান্তকারী, এবং এই চক্রান্ত করে যারা এইভাবে ভোটে আসতে চায় তাদের থেকে সাবধান হওয়াই ভালো। এবং যদি কেউ মুর্শিদাবাদ অঞ্চলের কোনো মুসলিম ভাই এই ভিডিওটি দেখেন, তাহলে এই ধর্মীয় উস্কানি, কোনো বাবরি মসজিদ কিচ্ছু হবে না। আপনারা শুনতে পারলেন এই ভিডিওতে কি দেখাচ্ছে। আপনাদের নির্ণয়টা আপনাদেরই করতে হবে, আপনাদেরই বুঝতে হবে সুরক্ষা কার হাতে, আপনারা সুরক্ষিত থাকবেন কিভাবে, এটা আপনাদেরকেই বুঝতে হবে। তাই সুরক্ষিত থাকার জন্য আপনারা সাবধান হয়ে যান, এদের মতন মানুষের থেকে সতর্ক হয়ে যান। মসজিদ, আরে ফাঁকা মাঠে রাস্তাঘাটে নিজের বাড়িতে নামাজ পড়বেন, আল্লাহ আপনার নামাজ কবুল করবে। কিন্তু এইসব শয়তানদের ভণ্ডামতে থেকে দূরে থাকুন, এদের পাল্লায় পড়বেন না। এরা কিন্তু এদের নিজস্ব ফায়দার জন্য এই রাজনীতি করছে। তাই কোনো এক ধর্মীয় ব্যক্তি, যে প্রকৃত ধর্মীয় ব্যক্তি, সে কোনোদিন রাজনৈতিক মঞ্চে উঠে এই ধরনের ভাষণ দেয় না। সেই রাজনীতি এইভাবে নোংরা রাজনীতির সাথে যুক্ত থাকে না, সেই হিন্দু ধর্মের লোক হোক চাই মুসলিম ধর্মের লোক হোক। এটা আপনাদের বুঝতে হবে, আপনাদের ভালো আপনারাই বুঝতে পারবেন। তাই 23 তারিখ এবং 29 তারিখে কি করবেন সেটা আপনাদের দায়িত্ব, আপনাদের রক্ষা আপনাদেরকেই করতে হবে। কারণ ঘর শত্রু যখন বিভীষণ হয়ে যায় তখন নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করছি। আর বেশি কিছু বললাম না, কেননা শিক্ষিত সমাজের মানুষরা এবং যারা আজকের এদের মতো মানুষের পাল্লায় পড়ে মানে ডাইভার্ট হচ্ছেন এবং বোকা বনছেন, তাদের কাছে জোরহাত করে সাবধান করি। বাংলাকে রক্ষা করুন, বাংলার হিন্দু মুসলমানের প্রীতি রক্ষা করুন এবং সবাই মিলেমিশে থাকুন। এবং মানুষের জন্য কথাই আছে, মানুষ মানুষের জন্য। মানুষের মধ্যে ভালোবাসা যতদিন থাকবে ততদিন পৃথিবী সুন্দর থাকবে। যাক, এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।